চন্দ্রপুর সন্দেশখালীর জায়গায় যাচ্ছে, ওখানে মহিলাদের দাবি ছিল যে রাত্রিতে তৃণমূল নেতারা ডাকছেন চোরাই মদ ত্যাগ করার জন্য এবং তাতে তাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করতেন, যেটা আপনাদের বলা সম্ভব নয়। তো তার পরিপ্রেক্ষিতেই তারা যখন প্রতিবাদ করে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। কোর্টের রায়ে 4 বছর পরে তারা এলাকায় ঢুকলেন, 24 ঘন্টা না কাটতে কাটতে ফের তাদের বার করে দেওয়া হলো। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন? সন্দেশকালীন মেয়েরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, শুধুমাত্র সন্দেশকালী নয়, রাজ্যের আরও 5টা জায়গায় খুঁজলে দেখা যাবে এই ধরনের অত্যাচারিত হচ্ছে মা বোনেরা। তো আপনি যে কথা বললেন তো মানে ভয়ঙ্কর তথ্য দিলেন। মদের প্যাকেট করানো হতো, ওখানে পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা হতো বা করতো জোর করে বাই প্রেশার। এখানে মদ তৈরি করতো, সাথে সাথে এটা করতো। যারা করতো তাদের নামগুলোতে আগামী দিনে আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো, তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো, আপনারা সেই মা বোনেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন। আমরা প্রয়োজনে তাদের হয়ে, মা বোনেদের হয়ে আইনি লড়াই করব। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যিনারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে, দলিত ওখানে আছে বেশি, ওখানে মুসলিম আছে বেশি, এদের মধ্যে লড়াই করে এরা মরুক, আমরা মজা দেখব, এর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিন ওই অফিসারদের কাছ থেকে নেবে। বিধায়ক নির্মল মাঝি সেই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী, ওরা আতঙ্কবাদী, ওরা এলাকায় এসে অশান্তি ছড়া এবং বম পিস্তল দিয়ে ঘোরে। আমি অশান্তি চাই না, তাই পুলিশের কাছে অনুরোধ করবো যাতে ওরা না ঢোকে। সেই কারণে 24 ঘন্টা না কাটতে কাটতে বেরিয়ে পড়বে। ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো, দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলার 294-এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। ওনার তো কাজ হবে, কথা হবে গঠনমূলক কথা। কেউ যদি গুলি পিস্তল নিয়ে ঘোরে, তার কাজে, পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক। তা না করে তো ঢুকতে দেবে না। মানে উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল কোনকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না। একটা সময় এই সন্তোষপুরকে নিয়ে, এই চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে, হিংসার রাজনীতি হয়েছে, মারামারি রাজনীতি বারবার করে আসছে। আমি চন্দ্রপুরের আমি আপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো, যার যে দল করছে করুন, যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কেউ যদি অন্যায় করে, বোমগুলি পিস্তল নিয়ে ঘুরে, প্রশাসন আছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না।